আজকে আলোচনার বিষয় হইতেছে আশারে মুবাশশারা। দুনিয়া থেকেই জান্নাতি সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবী। কয়জন সাহাবী? 10 জন সাহাবী। সেই 10 জন সাহাবীর ভিতরে একজন সাহাবী কথা আমরা আলোচনা করব এবং পর্যায়ক্রমে 10 জন সাহাবীর কথা আমরা ধীরে ধীরে এক এক জুমায় আলোচনা করব সময় সুযোগ হিসেবে। তো 10 জন সাহাবী, তার মধ্যে প্রথম হইতেছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের এমন একজন সাহাবী, বৃদ্ধ লোকদের মধ্যে সর্বপ্রথম, বয়স্ক লোকদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণকারী সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স্ক ব্যক্তিদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সম্ভ্রান্ত পরিবারের ছেলে ছিল, কুরাইশ বংশীয় ছিল। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবসায়ী ছিলেন, কাপড়ের ব্যবসা করতেন। এই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কে সিদ্দিক উপাধি পেল কোত্থেকে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঊর্ধ্বলোকে ভ্রমণ করেছিলেন, মেরাজে ভ্রমণ করেছিলেন, মেরাজ থেকে আসার পর যখন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন এদেরকে সামনে বসায় একটা মজলিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই মেরাজ হয়েছে সেই মেরাজের যে ঘটনাবলী বর্ণনা করতেছেন। বর্ণনাকালে সমস্ত কিছু খুঁটিনাটি বর্ণনা করলেন। সকল বর্ণনা শুনে সাহাবায়ে কেরাম আনন্দে উৎফুল্লিত। ঠিক এই সময় কাফের মুশরিক বেঈমান যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদ্বেষী ছিল, রাসূলের বিরোধিতা করত, তারা অলিতে গলিতে উচ্চ রটানো শুরু করলো যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ এর বুঝি মাথাটা গেছে। কেন? এক রাতের ভিতরেই আল্লাহর পয়গম্বর জান্নাত জাহান্নাম, আসমান, সপ্তমুখ আসমান ঘুরে ফিরে দেখেছেন, জান্নাত জাহান্নাম দেখেছেন, বাইতুল মুকাদ্দাস বাইতুল মামুর দেখেছেন। এটা কেমন কথা? এই কথা তাদের মাথায় খেলে না। এই জন্য আমরা অনেকে বলে থাকি সব মোবাইলে সব ধরনের সফটওয়্যার ধারণ করতে পারে না, সব কম্পিউটারে সব ধরনের উইন্ডোজ ব্যবহার হয় না। ঠিক কোরআন, হাকিম এবং ইসলামের যে বাণীগুলো, এই বাণীগুলো সব মোবাইলে ঢুকবে না। ওই সমস্ত ব্রেনটে, ওই সমস্ত মানুষের ব্রেনটের ভিতরে এই কথাগুলো ঢুকবে যারা নাকি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বা'দাল মাউত, ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমাল বিল আরকান। তথা আল্লাহ তাআলা যে সমস্ত মানুষের হেদায়েতের মতো দৌলত বা সম্পদ দান করেছেন,
সেই সমস্ত মানুষের ব্রেনটে এবং সেই সমস্ত মানুষের দিলের ভিতরেই এই কথাগুলো প্রবেশ করবে আর এই কথাগুলো ধারণ করতে পারবে। কাফের মুশরিক বেঈমান যখন এই কথাগুলো ধারণ করতে পারল না, তখন তারা কুচ্ছর রটাইতেছে এবং আবু বকরকে এসে বলতেছে, ও আবু বকর, আবু বকর রে, শুনছনি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ এই কথা বলে একটা রাজ্যের ভিতরে এসে জাহান্নাম দেখেছে, জান্নাত দেখেছে, 7তম আকাশ সফর করেছে, মসজিদুল বাইতুল মামুর দেখেছে। এটা কি সম্ভব? আবু বকর ডাকতে বলে, কে বলেছে এই কথা? বলতেছে এই কথা বলেছে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ। তখন আবু বকর বলে, যদি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ বইলা থাকে তাহলে এই কথা চির সত্য। কেননা কবি হিসেবের ভিতর বর্ণনা করেন, মুহাম্মদ হারগিজ না গুফতা, মুহাম্মদ হারগিজ না গুফতা, তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা, তা না গুফতা রব্বুল জলিল। মুহাম্মদ হারগিজ না গুফতা, তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা, তা না গুফতা রব্বুল জলিল। আল্লাহ তাআলা কথা অনুপাতে জিবরাইল কথা বলতেন, জিবরাইলের কথা অনুযায়ী আখির জামানার পয়গম্বর কথা বলতেন। হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত জবান খুলতেন না যতক্ষণ পর্যন্ত না জিবরাইল তার জবানটা খুলতেন। জিবরাইল ততক্ষণ পর্যন্ত জবান খুলতেন না যতক্ষণ না রব্বুল জলিল আল্লাহ তাআলা কথা না বলতেন। আল্লাহ তাআলা কথা বললেই জিবরাইল বলতো, জিবরাইল কথা বললেই আল্লাহর পয়গম্বর কথা বলতো। অর্থাৎ এই কথা কখনো মিথ্যা হইতে পারে না। যেই পয়গম্বরের প্রতি কিতাব নাযিল করেছেন আল্লাহ তাআলা, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, যেই হুদাল লিল মুত্তাকিন মুমিন মুত্তাকিনদের জন্য, হুদাম মির রাব্বিহিম মালিকের পক্ষ থেকে যে কিতাব দিয়েছেন, যেই কুরআন দিয়েছেন, কুরআন যেমন সত্য পয়গম্বরের কথাও তেমন সত্য। এইখান থেকে আবু বকর সিদ্দিকের নাম, সে যে সত্য বাদিত্ব ছিলেন এবং সত্যকে প্রাধান্য দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য কথাকে প্রাধান্য দেওয়ার কারণে আল্লাহ তাআলা তার নামের পাশে আবু বকর সিদ্দিক লাগায় দিয়েছেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহর পয়গম্বর একদিন মজলিসে বসা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই মজলিসে বসা, আখির জামানার পয়গম্বর বলতেছেন, এই তোমরা কি জানো জান্নাতের সর্দারনি কে? হযরতে আলী মুস্কি মুস্কি হাসে আর বলে, জান্নাতের সর্দারনি তো আমার ভাই। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, জান্নাতের যুবকদের সর্দার কে? আলী মনে মনে হাসে আর বলে, জান্নাতের যুবকদের সর্দার আমার কলিজার টুকরা হাসান হুসাইন। এরপরে পয়গম্বর ডাক দিয়ে বলে, জান্নাতের যে বৃদ্ধ মানুষ রয়েছে, বৃদ্ধ মানুষ রয়েছে তাদের যুবকদের, তাদের সর্দারকে, যত মুরব্বী টাইপের মানুষ জান্নাতে যাবে এই সমস্ত মুরব্বীদের সর্দার কে হবে? আখির জামানার পয়গম্বরের সামনে সাহাবায়ে পাইন বসা, কেউ বলতে পারে না। ওদিক থেকে হযরত ওমর, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ঘোড়ার পিঠে সওয়ার হয়ে আসতেছেন। পয়গম্বর ডাকতে বলেন, ওই যে দেখা যায় এই দুইজন ব্যক্তি আসতেছে, এই দুইজন ব্যক্তি জান্নাতের ভিতর যত বৃদ্ধ লোক থাকবে, এরকম বৃদ্ধ যাদেরকে জান্নাতে দেওয়া হবে তাদের সর্দার হবে আবু বকর আর ওমর।
আবু বকর ওমর এসে উপস্থিত। আল্লাহর পয়গম্বরকে বলেন, ও পয়গম্বর, আপনার চেহারা কেন এত মলিন? পয়গম্বর ডাকতে বলেন, ও আবু বকর ওমর, তোমরা যে শুনতেছিলা জান্নাতের বৃদ্ধ যারা, তাদের যুবক, তাদের সর্দার কারা, এই কথা আলোচনা করতে করতে তারা উপস্থিত। আবু বকর ওমরকে বলে, ও আবু বকর ওমর, এমন সময় আসবে এই উম্মতের ভিতর কিছু এমন এমন লোক তৈরি হবে, এমন এমন লোকের আবির্ভাব ঘটবে যারা তুমি ওমর আর আবু বকরকে গালিগালাজ করবে। এরকম লোক এখন তৈরি হচ্ছে কিনা? আবার আবু বকর এবং ওমরকে আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলে, ওগো আবু বকর ওমর, আবার উম্মতের ভিতরে এমন কিছু লোক থাকবে যারা তোমাদের নাম স্মরণ করবে, কথায় কথায় উদাহরণ দিতে গিয়ে তোমাদের নামগুলো ব্যবহার করবে, তারা তোমাদেরকে ভালোবাসবে। আবু বকর ওমর তখন অভিযোগ দায়ের করে, ও আল্লাহর পয়গম্বর, যে ইসলামের জন্য আমরা অনেক কিছু ব্যয় করে দিলাম, সালাত পর্যন্ত গায়ে উঠাইলাম, এরপরেও কি আমাদের কথা শুনতে হবে? আল্লাহর পয়গম্বর সান্ত্বনা দিয়ে বলেন, তোমাদের জন্য এমন এমন লোক থাকবে, তোমাদের জন্য তাদের ভালোবাসা হৃদয়ে ভরপুর থাকবে। আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করলেন, ও ওমর, আবু বকর, তোমরা আমার এই উম্মতের জন্য কি করবা? আমার এই উম্মতের জন্য তোমরা কি হাদিয়া দিবা? তোমরা দিবা কি? ওমর এবং আবু বকর বললেন, আমি আমার যত নেক আমল রয়েছে এই নেক আমলের চালানা পার্সেন্ট নেক আমল উম্মতের জন্য দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে এই চালানা কত? এই চালানা হলো আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু বকর ওমর, এদের আমল কেমন? আকাশে যত গ্রহ আছে, নক্ষত্র আছে, তারকারাজি আছে, সেই আমল যেমন গুণে শেষ করা যায় না, তারকারাজিকে যেমন গুণে শেষ করা যায় না, আবু বকর ওমর এর আমলও এরকম শেষ করা যাবে না। তাহলে আমাদের এই পৃথিবীতে ধরেন এখন 700 কোটি মানুষ বসবাস করতেছেন। এই 700 কোটি মানুষ মিলে যদি এই গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি, মিল্কি, যত ধরনের তারকা রয়েছে, মঙ্গল গ্রহ, অমক গ্রহ, তমক গ্রহ যা রয়েছে, এগুলো যদি গণনা করতে লাগে তাও 2500 বছর লাগবে। 2500 বছরেও শেষ করতে পারবে না। তাহলে এই 2500 বছরে যদি শেষ না করতে পারে, তাহলে কত আমল? সেইখান থেকে যদি চালানা, তাহলে চালানা যদি ওইখান থেকে দেয় 50 পয়সা, তথা 50,000 বছরের আমল যদি দিয়ে দেয়, তাহলে এই উম্মতের আর ঠেকা আছে? এখন আমি কথায় কথায় বলে থাকি, কিয়ামত দিবসের চিফ অ্যাডভোকেট, উৎকৃষ্ট সুপারিশগার, আজিমুস শান পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে চিনবেন কেমনে? তার ভালোবাসা পাবেন কেমনে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন পবিত্র জবানে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমি নবীর একটা সুন্নতকে আঁকড়ে ধরলো, সে যেন আমি নবীকে ধরলো, আর যে আমি নবীকে ধরলো, সে আমি নবীর সঙ্গে কানা মাই ফিল জান্নাহ, জান্নাতে বসবাস করবে। এখন নবীর সুন্নতের দিকে আমরা নাই, তাহলে নবীর সঙ্গে ভালোবাসা কেমন হবে? আপনার সঙ্গে যদি আপনার মামলা আছে হাইকোর্টে, তো হাইকোর্টের অ্যাডভোকেটের সাথে আপনার সাথে কোনো সম্পর্ক নাই, আপনার মামলা পরিচালনা করবেন কেমনে? আপনার আমার মামলা, সকলের মামলা রয়েছে কোথায়? কিয়ামতের আদালতে। আর কিয়ামতের আদালতে সবচেয়ে উৎকৃষ্ট সুপারিশগার
আজিমুশ শান পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাথে আমার সাথে মহব্বত নাই, ভালোবাসা নাই, তাহলে আমার মামলার কি হবে? এই জন্য বেশি বেশি করে সুন্নতি আমলগুলো করা, সুন্নতি আমলগুলো করা। তো মুআজ্জাজ মুকাররম পৃথিবীর সকল মানুষের চাইতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভিতর একটা হাদিস রয়েছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমার কাছে যেমন তোমার সন্তান সন্তানাদি প্রিয়, মা বাবা প্রিয়, স্ত্রী সন্তান প্রিয়, তার চাইতেও অধিক ভালোবাসা, তাদের চাইতেও 1% বা তার চাইতেও 10% ভালোবাসা আল্লাহর পয়গম্বরের প্রতি থাকতে হবে, তাহলে তুমি ঈমানদার। আর এই ঈমানদার লোকের জন্যই আল্লাহ তাআলা সুসংবাদ দিতেছেন, ইন্নাল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয় ঈমানদার মুমিন মুত্তাকি বান্দাদের জন্য রয়েছে মাফাজা, আখিরাতের সাফল্য। হাদাইকা ওয়া আনাবা, তাদের জন্য রয়েছে আঙ্গুর সমূহের বাগান, বাগ বাগিচা। ওয়া কাওয়াইবা তুরাবা, তাদের জন্য রয়েছে সমবয়সিকা সুন্দরী রমণী। আর সেই সুন্দরী রমণী ভুল গেলে যদি একটা হাসির যদি একটা ঝিলিক যদি জমিনে পড়ে, পুরা জমিনটা একবারে সাদা হয়ে যাবে, এই সূর্যের আলোর চাইতেও বেশি আলো হবে। তাদের থুতু যদি জমিনে নিক্ষেপ করে, সমস্ত জমিন ওরকম ঘ্রাণ সুঘ্রাণ দ্বারা ভরপুর হয়ে যাবে। এগুলো কাদেরকে দিবে? যারা ঈমানদার বান্দা। যেমন ঈমানদার ছিল আবু বকর, যেমন ঈমানদার ছিল ওসমান, আলী, তাদের মতো ঈমানদার হন, তাদের মতো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন। কেমনে ভাবে তারা রাষ্ট্র পরিচালনা করেছে, কেমনে সংসার জীবন পরিচালনা করেছে, এইগুলো এক একটা ঘটনা থেকে শেখেন। তো যেহেতু আমাদের সকলেই দরকার সুন্নাত, এখন একটু আমরা সুন্নাত নিয়ে আলোচনা করি। মসজিদে ঢোকার সুন্নাত কয়টি? 5টি। বের হওয়ার সুন্নাত 5টি। কয়টি সুন্নাত? এটা আমাদের শেখা দরকার। প্রত্যেক জুমায় একটু একটু করে সুন্নাত শেখাবো ইনশাআল্লাহ। শিখতে রাজি আছেন তো আপনারা? ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে মসজিদে ঢোকার সুন্নাত কয়টি? 5টি। মসজিদে ঢোকার সুন্নাত 5টি। তার মধ্যে নাম্বার 1 বিসমিল্লাহ বলা। নাম্বার 1 বিসমিল্লাহ বলা, মনে রাখেন। নাম্বার 2 দরুদ শরীফ পড়া। নাম্বার 3 দোয়া করা। নাম্বার 4 ডান পায়ে প্রবেশ করা। নাম্বার 5 ইতিকাফের নিয়তে মসজিদে এসে বসা। কয়টি সুন্নাত? 5টি সুন্নাত। তাহলে নাম্বার 1 বিসমিল্লাহ পড়া, নাম্বার 2 দরুদ শরীফ পড়া, নাম্বার 3 দোয়া করা, নাম্বার 4 ডান পায়ে প্রবেশ করা, নাম্বার 5 ইতিকাফের নিয়তে মসজিদে এসে বসা। 1 2 3 নাম্বার, এই তিনটে একসাথে হবে। কেমন একসাথে হবে দেখেন, বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। তাহলে বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক, এটা একসাথে হবে। এরপরে ডান পা দিয়ে প্রবেশ করবেন, এরপরে আদবের সহিত মসজিদে এসে ইতিকাফের নিয়তে বসে যাবেন, আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জিহ হয়ে দোয়া খায়ের করতে থাকবেন। এরপরে আযান এবং ইকামত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে নিঃসৃত বাণী, আদ-দুআউ লা ইয়ারুদ্দু বাইনাল আযানি ওয়াল ইকামা, আযান এবং ইকামতের মধ্যবর্তী যে সময়টুকু, এই সময়টুকুর ভিতরে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, সেই দোয়া আল্লাহ তাআলা ফেরত দেন না। লা ইয়ারুদ্দু
ফেরত দেয় না। তাহলে আযান এবং ইকামতের মধ্যবর্তী সময় আমরা দোয়া করব কি করব না? আমরা অবশ্যই করব। এবং দেখেন দুই খুতবার মাঝখানে যখন ইমাম সাহেব বসেন শুক্রবারে, সেই সময় দোয়া করলে দোয়া কবুল হয়। ওই সময়টুকু আপনারা দোয়া করবেন, ফিস ফাস পেছাল পারবেন না, পেছাল না পারে ইতিকাফের নিয়তে এসে বসবেন, তাহলে আপনার সুন্নত আদায় হবে। আর এই সুন্নতের মাধ্যম দিয়ে আল্লাহ তাআলার পয়গম্বরের সাথে মহব্বত হবে। আর এই মহব্বত, এই ভালোবাসার টানে কিয়ামতের আদালতে আপনার জন্য আল্লাহর পয়গম্বর দাঁড়ায় ওকালতি করবেন। আল্লাহর পয়গম্বর কি করবেন? আনা আখিযুন বিহুদাতিকুম আনিন নার, জাহান্নামের কিনার থেকে কোমর ধরে ধরে জান্নাতে নিয়ে যাবেন। কাদের? যে উম্মতগুলো আল্লাহর পয়গম্বরকে ভালোবাসবেন। আর ভালোবাসা হবে কিসের মাধ্যমে? আল্লাহর পয়গম্বরের সুন্নতের উপর আমল করার মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সকলকে এটার উপর যা কিছু আলোচনা করলাম এই আলোচনার উপর আমল করার মতো তৌফিক ইনায়াত ফরমান। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন না, ইচ্ছা করে কবুল করবেন।